আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই যে দেখেন, মেয়েদের মুখের হাসি ধরে রাখা যাচ্ছে না। তো আজকে অনেক দিন পরে ওরা সন্ধ্যায় বের হচ্ছে। তো আমার ছোটো মেয়ের হাসি তো দেখতেই পাচ্ছেন। তো ওরা সন্ধ্যার পরে বের হচ্ছে। আসলে আমার মেয়েরা স্কুল আর বাসা ছাড়া কোথাও যাওয়া পড়ে না। তো যাই হোক, এদিকে আমার মেয়ে কি বলে তোমাদের তো আমার দুই মেয়ে আর আমার পাশের রুমের ফ্ল্যাটের ভাবি তার ছেলেকে নিয়ে আসলো। তো ভাবি ক্যামেরায় আসা পছন্দ করে না, তাই আমি আনিনি। উনি ছেলেও আসতে চায় না। তো উনি ছেলে আর আমার ছোটো মেয়ে একই বয়সী। আর এইদিকে ওদের দুইজনকে বলছে যে আম্মুরা তোমরা সিলেক্ট করো। এদের দুই বোনের তো ঝগড়া কি, এ বলে এইটা, এ বলে ওইটা, এ বলে এইটাই। যে দেখেন কাহিনী, দেখেন এদের কাজই এইটা। মানে যখন আপনি মানে কোনো কিছু সিলেক্ট করতে দিবেন, এরা এইটা না ওইটা, ওইটা না এটা, মানে ওদের কোনো নির্দিষ্ট কোনো পছন্দ নাই। তো আমি বললাম দাও, আমার দাও, না আমরা দিব। তো লাস্টে আমি চেয়ে নিলাম, কারণ ওরা সিলেক্ট করতে করতে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে যাবে, কারণ অলরেডি 10 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে ওদেরকে বলতেছি তাহলে বার্গার দিই। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ কিন্তু দেখতেছিল, এখন বলতেছে হ্যাঁ হ্যাঁ বার্গার খাবো, তারপর এটা খাবো ওইটা খাবো। তাই যাই হোক, আমি কিছু অর্ডার দিয়ে দিলাম। আর দুই বোনের ঝগড়া দেখছেন, মানে কথা কি, এদের দুই বোন। আর আমার বড় মেয়েটা কিন্তু অসহায়, ছোটোটা কিন্তু প্রচণ্ড চঞ্চল। হ্যাঁ, আর এদিকে যাই হোক, অর্ডার দেওয়ার 10-15 মিনিট পরে আমাদেরকে বার্গার দিয়ে দিল। আমরা এদিকে 5টা বার্গারের অর্ডার দিয়েছিলাম। আমরা মা মেয়ে 3জন, আর ভাবি আর ভাবির ছেলে। তো যাই হোক, এই যে দেখেন 5টি চিকেনের, মানে ওদেরকে বলছিলাম লেগ পিস দিয়েন 3টি, অবশ্যই বাচ্চাদের লেগ পিসটা খুবই পছন্দ। তো ওরা লেগ পিস দিয়েছিল, আর বার্গারটা ফ্রেশ ছিল, খেয়ে ভালোই লাগছে। তো এইদিকে দেখেন আমার মেয়ে ভাবির ছেলে থেকে একটু খাবেই। তো এইদিকে আমি আর আমার মেয়ের ভিডিও করলাম, ভাবি আর ভাবির ছেলের ভিডিও করলাম না, কারণ ভাবি পছন্দ করে না। যেহেতু পছন্দ করে না, সেহেতু জোর করার লাভ নেই। তো এইদিকে আমার মেয়েরা খেয়ে খুবই মজা লাগতেছে, বলতেছে খুবই মজা, খুবই মজা। আসলে বাচ্চাদেরকে বাসায় এই খাবারগুলো আমি তৈরি করে দিই। তারপর তো বাচ্চা মানুষ, তো একটু বাইরের খাবার খেতেই চাই। তো বাইরের খাবার যত কম খেতে পারে ততই ভালো, কারণ বাইরের খাবার কীভাবে আমাদের সামনে তো আর তৈরি করছে না, আমরা জানি না। তারপর একটু খাই। তাই যাই হোক, এদিকে আবার ফুচকার অর্ডার দিলাম, তো একটু ফুচকাও খেয়ে নেব। যেহেতু আমি বাহিরের খাবারটা খুব কম খাওয়াই, সেহেতু যখন আনি তখন ওদেরকে একটু তৃপ্তি মিঠাই খাওয়াই, যেন নেক্সট না বলতে পারে যে না আমরা বাহিরে এত একটা ভালো খাইনি। তা আমার মেয়েরা কিন্তু আবার এখানে খেয়েও বলে যে আম্মু আপনার হাতের ফুচকা, আপনার হাতের বার্গারগুলো অনেক মজা। তারপর বলি যে তাহলে এতই যদি মজা হয়, তাহলে কেন বাহিরে আসতে চাও? ওই যে একটু দেখে ভালো লাগে। তা যাই হোক, ফুচকাটা বরাবর আমাদের সবাইরই পছন্দ। তো এদিকে আমার মেয়ে মুখে দিল বিসমিল্লাহ করে। তো আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ডের ফুচকাটা বেশি পছন্দ, আর আমার বড় মেয়েটা চলে মোটামুটি। হ্যাঁ, আর এইদিকে আবার পিজারও একটা অর্ডার দিলাম। তো পিজাটা সবাই নিলাম, দেখেন চিজ কতটা দিয়েছে, অনেকটা ভালো লাগলো। চিকেনও ছিল অনেক ভরপুর। আর এই বার্গারগুলো কিন্তু খেতে ভালোই লাগছে, মন্দ না, আলহামদুলিল্লাহ। খুবই মানে কম প্রাইসের মধ্যে খাবারগুলো অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল একদম। খেয়ে আমাদের সবাইরই ভালো লেগেছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দেবেন, যেন সবার আগে আপনাদের কাছে ভিডিও ছাড়লে চলে আসা। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, একটু প্লিজ একটু লাইক আর একটু শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবেন। এই যে দেখেন, সুন্দর করে রান্না মানে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ প্রায়, আর বাচ্চাদেরকে একটু ঘোরানো হয়ে গেল। আসলে আমাদের বাচ্চারা তো একদম মানে খাঁচার মধ্যে বন্দি, শুধু স্কুল আর বাসা, স্কুল আর বাসা। এর জন্য ওদেরকে আসলে একটু ঘুরতে নিয়ে আসতে হয়। তো আজকের মতন এখানে বিদায়, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।